গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা করতে। ফুলকপি আলু ঝোল করব, মানে গা লাগা লাগা একটু গা ঝোল ঝোল করবো ভাবলাম, কিন্তু ফুলকপি আবার ছেলে খায় না। ওই জন্য ভাবলাম যে এখন ডিমের কি করা যায়। ডিমটাও ভীষণ ভালোবাসে, তো ভাবলাম তাহলে এক কাজ করি, ডিমটাকে দুটো ডিম নিয়ে ফেটিয়ে ওতে কাঁচা লঙ্কা কুচো, পেঁয়াজ কুচো, একটু নুন দিয়ে সেদ্ধ করে নিব। আজকে ডিমের সেদ্ধ করে একটু ভাজা করব, তারপরেই কষিয়ে ওই ফুলকপি আলুর সাথে ঝোল করে দেবো। যেমনি ভাবা তেমনি কাজ। আমি চলে এসেছি, ওই যে বাটিতে বসিয়ে দিয়েছি ডিমটাকে সেদ্ধ করতে। দেখো কেমন ফুটছে। এবার ঢাকা চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার ভয়ও লাগছে যে উল্টে না যায়, যেভাবে নড়ছে এদিক ওদিক করে। তো তারপরে ফাইনালি দেখলাম যে না, হয়েছে, কিন্তু উপর দিকটা একটু কাঁচা কাঁচা থেকে গেছিলো। ওই জন্য আমি কি করলাম, ডিমটাকে কড়াইতে আবার ঢাকা দিয়ে তার উপরে কত রকম ব্যবস্থা করেছি। এই দেখো, দেখেছো তোমরা কত রকম, মানে এদিক ওদিক গোটাই নড়ে যাচ্ছে। তারপরেও হলো না, লাস্টে উপরের একটুকু মানে বাকি থেকে যাচ্ছিল। আবার ওইটাকে কি করলাম না, কড়াইতে তেল দিয়ে ওই উল্টো করে ভেজে পিস পিস করে ভেজে নিয়েছিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে কি বলো তো, প্রত্যেকবার তো ডিম গোটা গোটা ঝোল করা হয়, মানে কিন্তু এটা বেশ অন্যরকম না। যে কোনো জিনিস দেখবে একই রকম খেতে খেতে একটা মুখটা কেমন হয়ে যায়, একটু আলাদা করলে খেতেও ভাল লাগে, আর বেশ নতুন নতুন মনে হয় কিছু। তারপরে আমি কি করলাম, ওই পুরো এটাকে তেলের সাথে ভেজে নিলাম, দিয়ে পিস পিস করে কেটে নিলাম। তো বেশ ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। এই ছিল আজকের দুপুরের মেনু। মানে এটা শুধু নয়, দুপুরের এটা একটা স্পেশাল বানানোর চেষ্টা। এটাতে আমার ছেলে যেহেতু ডিম খেতে ভালোবাসে, ওতেই ভীষণ হ্যাপি। তারপরে ভাগ্নে এসছে, ওর জন্যই দুজনে বেশ ঘুরে বেড়াচ্ছে। তারপরে বিকেলের দিকে আমি একটু ঘুরু ঘুরু করে এলাম। তারপরে শুরু হয়ে গেল আমার বিকেলের কাজকর্ম। বিকেলের কাজকর্ম বলতে দোকানে একটু টুকটাক যেতে হয়, যেহেতু আমার ছোটোখাটো একটা বিজনেস আছে। তো তোমরা যদি কখনো দেখতে চাও, আমি অবশ্যই আমার বিজনেসটাকে একদিন পুরো দোকানে ট্যুর করে তোমাদেরকে দেখাবো। তারপরে পুরো ডিমটাকে দিয়ে এই যে মোটামুটি রান্না ফান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সন্ধেবেলা আমি চলে এসেছি। আমি যে আসানসোলে গেছিলাম, কি এনেছি, মানে কাজের জিনিস এনেছি, যেহেতু এখন জলের বোতল খুব দরকার হয়। তারপরে এই বোতলটা না আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল। জল খেতে ভীষণ প্রবলেম হয়, মানে জল খেতে আমি পারি না। আর মা বারবার বলে বেশি জল না খেলে তোর শরীরে অনেক রকম প্রবলেম হয়, সত্যি কথা। এমনও আছে বিয়ের আগে আমাকে স্লাইন দিয়ে জল ঢোকাতে হতো। তো যাই হোক, বিয়ের পরে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু জলটার জন্য হোক বা যাই হোক, আমার অনেক রকম শারীরিক প্রবলেম হয়। সেটা তোমাদেরকে পরের একটা ভিডিওতে শেয়ার করবো। তো এই বোতলগুলো নিয়ে এসেছি তিনটে। এই দেখো, এটা 2 লিটারের বোতল। আর এইখানে না একদম পাট পাট দেওয়া আছে। 7টার সময়, 9টার সময়, 11টার সময়, 1টার সময়, পরপর একটা ভাগ দেওয়া আছে, কত লিটার এটা লেখাও আছে। আর এইদিকে টাইমটাও দেওয়া আছে, এই পরপর। আর দুটো ঘরের জিনিস নিয়েছি। একটা হচ্ছে ফ্রিজের কভার, এই যে। আর একটা হচ্ছে টেবিলের ক্লথটা অনেক পুরনো হয়ে গেছে, এই জন্য গাজন আসছে নতুন করে ঘরকে সাজানোর জন্য। এই দুটো আর এই যে বোতল, এটা এনেছি। তোমরা কেমন হয়েছে জানিও তো। আর তোমাদের এই তিনটে জিনিসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? অবভিয়াসলি কাজের জিনিস সবচেয়ে এটা, কিন্তু তার মধ্যেও তোমাদের পছন্দের জিনিস এই তিনটের মধ্যে কোনটা ভালো লেগেছে একটু কমেন্টে জানিও। চলো